শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল ৯টা। আর এখন থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করছি। তো আজ তো গুড ফ্রাইডে, ছেলের কিন্তু ছুটি আর সকালের দিকেও তোমার ম্যাম আসবে না। তো সেই কারণে দেখো ৯টা বেজে গেছে, তো এখনো কিন্তু ওইভাবেই শুয়ে আছে। তো উঠে পড়েছে, ডেকে ডেকে যাচ্ছি ওকে, তো ওইভাবেই শুয়ে রয়েছে। আর আজকে কিন্তু একটু সকাল সকাল তোমার রান্না বান্না করে নেব, কারণ আজকে বেরিয়ে যাব হচ্ছে রান্না বান্না সেরে চোখের ডাক্তারখানায়। তো সেই কারণে আজকে আর মাছ টাছের ঝামেলা করলাম না। তোমাদের দাদা ভাইকে জানো তো কালকে রাতেই বলে রেখেছিলাম যে মাছ টাছ এনো না, আমি ডিমের ঝোল ভাত রান্না করেই যাব, কারণ অত তাড়াহুড়া করে সকাল সকাল রান্না বান্না সেরে কিন্তু বেরানো যায় না। আর শুধু তো রান্না বান্না না, ঘরেরও তো কত কাজ থাকে বলো। তো সেই কারণে তোমাদের দাদা ভাইকে বলে দিয়েছিলাম যে বাজার করতে না, ডিম রান্না করব। তো ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি, ওদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, ঘরের কাজগুলি কমপ্লিট করে নিয়েছি। আর ছোট ছেলেকে কিন্তু একটু পড়তে বসিয়ে দিয়েছি, কারণ জানো তো যদি বেরিয়ে যাই না তো একদম কিন্তু পড়বে না। তো বউকে বললাম যতক্ষণ আমি আছি ততক্ষণ তুই আন্টির পড়াগুলি কমপ্লিট করে নে, কারণ বিকালবেলার দিকেই ওর আবার আন্টি চলে আসবে। তো সেই কারণেই ছেলে কিন্তু দাঁত থাত মেজে একটু ওকে চা করে দিয়েছিলাম, গরম গরম খেয়েই কিন্তু ও পড়তে বসে গেছে। আর ঘরের কাজগুলি মোটামুটি কমপ্লিট করে তারপরে দেখো চলে এলাম ডাইনিং এ। আর সোফাটার অবস্থা তো দেখতেই পাচ্ছ, প্রতিদিনের মতনই সেই বই ব্যাগ সব রয়েছে, তো সেগুলি কিন্তু আবার গুছিয়ে গাছিয়ে যেগুলি রয়েছে সেগুলি কিন্তু সব পুছে টুছে নিচ্ছি। আর এই হেলমেটগুলি এরকম ভাবেই তোমার সোফার উপরে বা নিচে এইভাবে রেখে দেয়, কারণ তোমাদের তো বললাম আমাদের আমাদের মানে ডাইনিং প্লেস বলো ঘর ঠর বলো একটু তোমার ছোট ছোট জায়গার মধ্যেই করা। তো সেই কারণে জিনিসপত্র রাখার খুব অসুবিধা, তাই কিন্তু এরকম ভাবেই ওপরের দিকে রাখতে হয় গুছিয়ে গাছিয়ে। আর ছোট জায়গায় কিন্তু এইভাবেই জিনিসপত্র গুছিয়ে রাখতে হয়, কিছু করার নেই। তো যাই হোক, এখন কিন্তু তোমার ড্রেসিং টেবিলটাও একটু পুছতে হবে, কারণ ঘরের কাজও কিছু বাকি রয়েছে। আর দেখো চলে এলাম, তো এখানে তো জানোই টেবিলটার ওপর সমস্ত জিনিসপত্র থাকে, তো সেগুলি কিন্তু আবার একটু পুছে পাছে নিচ্ছি। আর ওদিকে কিন্তু ছেলেকে মাঝে মাঝে একটু পড়াও দেখছি বা ধরে নিচ্ছি। তো চোখের প্রবলেম ভীষণভাবেই হচ্ছে। আর তোমার আমাদের মেয়েদের তো জানোই যখন বাড়াবাড়ি হবে তখনই কিন্তু আমরা সেই জিনিসটা মানে গুরুত্ব দিই, তার আগে দিই না। আর সত্যি বলতে এর আগেও জানো তো খুব প্রবলেম হচ্ছিল। তো সুগারের ডাক্তার দেখিয়েছিলাম, তো তখন আমাকে উনি বলেছিল যে একবার চোখটা দেখিয়ে নিও, তখনও ইগনোর করেছিলাম, দেখাইনি। তো এখন এতটাই প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে চোখ লাল হয়ে যাচ্ছে আর খুব জ্বালা করছে, মনে হচ্ছে কি চোখের মধ্যে যেন কিছু ঢুকে আছে। তো সেই কারণে খুব অসুবিধা হচ্ছে। তো শাশুড়িকে বলেছিলাম, তো শাশুড়িরও একটু প্রবলেম আছে। তো শাশুড়ি, আমি আর ননদের মেয়ে বেরিয়ে যাব। তো সেই কারণেই ভাবলাম আগে ঘরের কাজটা সেরে রান্না বান্না সেরেই তারপরেই কিন্তু বেরাবো, কারণ এক জায়গায় দেখবে বেরালে পরে না এসে কিন্তু আর ঘরের কাজ করতে ইচ্ছা করে না, এটা অনেকটাই দূরে। তো বড় ছেলেকে বলেছিলাম যে তুই ভাইকে দেখতে পারবি কি না। তো এর আগে কোনোদিন বড় ছেলের কে বা দুই ছেলেকে রেখে কোনোদিনও আমরা বেরাইনি, হয় আমি বেরালে শাশুড়ি থাকতো, শাশুড়ি বেরালে আমি থাকতাম। তো বড় ছেলেকে বললাম তুই আর ভাই থাকতে পারবি তো, তো ও কিন্তু বলল হ্যাঁ পারবো। তো যাই হোক, এখন তো একটু বড় হচ্ছে বলো, একটু তো দায়িত্ব ওকেও দিতে হয়, না হলে তো দায়িত্ববোধটা জানবেই না। আর আমাদেরই তো শেখাতে হবে তাই না, যে ওদের কতটা দায়িত্ব নিতে হবে কি হবে না সেটা তো ওদেরকেই বলে দিতে হবে। তো সেই কারণেই কিন্তু এই দায়িত্বটা ওকে দিয়েই বেরাতে হবে, কারণ উপায় নেই। আমার মায়ের কাছে যে রেখে যাব সেও যাবে না। তো সেই কারণেই ওকে বললাম, তো বলল যে ঠিক আছে তোমরা যাও, আমি ভাইকে দেখব। তো ছেলেকে খাইয়ে দাইয়েই স্নান টান করিয়েই কিন্তু ছোট ছেলেকে তারপরে বেরিয়ে গেছিলাম। আর এখানে কিন্তু ডিমের ঝোলটা দেখো করে নিলাম, আর একটু শাক ভেজেছি, কারণ এক তরকারি ভাত তো করতে নেই। তো সেই কারণে ডিমের ঝোল একদম পাতলা করে দেখো করেছি, আর একটু কলমি শাক ভাজা করেছি। তো মোটামুটি রান্না টান্না সেরে দেখো এখন কিন্তু তোমার ওই 11টা সাড়ে 11টার মতন বাজে। তো দুই ছেলেকে ভাত দিয়ে দিলাম একটু মাখন দিয়ে আর ডিম দিয়ে। তো ওরা খেয়ে নিয়েছে, তারপরেই কিন্তু দেখো বেরিয়ে পড়েছি। আর এখানে শাশুড়ির দেখো চোখ দেখছে, আমি কিন্তু বসে তোমার একটু ওপর দিক করে দেখো ভিডিও করছি। তো সেরকমভাবে ভিডিও করতে পারছিলাম না, কারণ অনেক লোকজন ছিল। তো সেই কারণে যেটুখানি পেরেছি করেছি। শাশুড়ির দেখানো হয়ে গেছে, ননদের মেয়ে ঢুকেছে, আর এদিকে দেখো আমি বসে কিন্তু একটু ভিডিও করে নিলাম। তারপরেই তোমার 2টোর মধ্যে চলে এসেছিলাম, এসে তোমার একটু খাওয়া দাওয়া করে বিকেলের দিকে একটু তোমার শুয়েছিলাম। তারপরে দেখো সন্ধ্যার পরে ছেলেরা অনলাইন থেকে দেখো
এটা অর্ডার করেছিল। এটা আছে ফ্রায়েড রাইস। তো মিক্স ফ্রায়েড রাইস আছে এখানে। তো এই ফ্রায়েড রাইসটা খেতে খুব সুন্দর হয় যেখান থেকে অর্ডার দেয়। তো ওরা দুই ভাই দেখো দুটো অর্ডার দিয়েছিল। তো এখন ওরা এটাই টিফিন খেয়ে নেবে। তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করে সন্ধ্যার যেইটুখানি রান্না থাকে একটু করা হয়েছিল, করেই কিন্তু দেখো বড়াটা ভাজছি। তার একটা কারণই হচ্ছে পরের দিনকাই ছিল শীতলা পুজো, আর শীতলা পুজোর আগের দিনকা তো জানোই শীতল ষষ্ঠী রান্না করতে হয় ঠান্ডা। তো সেই কারণে ভাতটা শাশুড়ি করে নিয়েছে, আর আমি কিন্তু এখন বড়া ভাজবো। আর শাশুড়ি অনেকটা পরিমাণে জানো তো ডাল ভিজিয়ে ফেলেছিল, তো সেই কারণে কিছুটা ডাল আবার আলাদা সরিয়ে রেখে দেখো এবার কিন্তু আমি বড়াগুলি ভেজে নেব। আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো তাদের বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, যদি বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, কারণ তোমরা ছাড়া কিন্তু আমরা কোনো দিনও এগাতে পারবো না। আর যেসব বন্ধুরা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। নতুন নতুন অনেক বন্ধু আসছো আমি জানি, আমিও কিন্তু ঠিক তোমাদের পরিবারের সময় মতন চলে যাব। এইভাবেই কিন্তু আমরা সবাই সবাইয়ের হাত ধরেই কিন্তু এগিয়ে যেতে পারবো, কারণ আমরা কিন্তু সবাই সবাইকে ধরেই এগাতে পারবো, কেউ কোনোদিনও কিন্তু আমরা একা একা এগাতে পারবো না। তো সেই কারণেই তোমাদের বলছি তোমরা কিন্তু সবাই সবার পাশে থেকো, শুধু আমি তুমি বলে না, সবাই সবাইকে আমাদের পাশে থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা ধাপে ধাপে একটু একটু করে এগাতে পারবো। তাই হিংসা না করেই কিন্তু আমরা সবার পাশে থাকবো, সবার হাত ধরেই কিন্তু আমরা এইভাবে চলবো। তো যাই হোক অনেক কথা বললাম, তো দেখো বড়াগুলি কিন্তু এবার ভেজে নিচ্ছি। আর দেখো খুব বেশি বড়া ভাজছি না, কারণ আমরা তো এই 4-5 জনই রয়েছি তো খাবো। অন্য অন্য বারে তোমার জল পান্তা মানে শীতল পান্তা করলে জানো তো ননদকেও ভাত ঠাত দেওয়া হয়, তো এবার আর শাশুড়ি বললো দেবে না। তো সেই কারণে একটু অল্প পরিমাণেই তোমার বড়া ভেজেছি। আর তোমাদের দাদাভাই আবার বললো একটু রাতের দিকে আলু ভাজা খাবে, তো সেই কারণে আবার একটু বেশি করে একটু আলু ভেজে নিলাম, একটু তোমাদের দাদাভাইও খেয়ে নেবে আর পরের দিন থেকে গেলেও একটু ছেলেরা বা আমরা খেয়ে নিতে পারবো। তো সেই কারণে আলুও একটু কুচিয়ে নিলাম, আলু একটু ভেজে নেব। আর আলু ভাজা আর একটু শুকনো লঙ্কা ভাজবো, শুকনো লঙ্কা দিয়ে তোমার আলু সিদ্ধ মাখবো বা পান্তা ভাতে দিয়ে খেতে কিন্তু খুব ভাল লাগে, আর সঙ্গে যদি একটু পাতিলেবু থাকে তাহলে তো আরও ভালো লাগে। তো দেখো বড়াগুলি কিন্তু ভাজা হয়ে গেল, এবার দেখো আলুটাও কিন্তু ভেজে নিলাম আর শুকনো লঙ্কা কতগুলি ভেজে নেব। তো এই রান্নাই করেছিলাম রাতের দিকটা, এটা হচ্ছে শীতল ষষ্ঠী বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা আজকের মতন কিন্তু ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা, তোমরা ভালো থেকো সুস্থ থেকো।